আর্জেন্টিনা ফুটবল বিখ্যাত তারকা লিওনেল মেসিকে ঠিকভাবে দেখতে না পারাকে কেন্দ্র করে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে তৈরি হয়েছে চরম বিশৃঙ্খলা। ক্ষুদ্র দর্শকরা গ্যালারিতে ভাঙচুর চালায়, মাঠে ছুঁড়ে মারেন ভাঙা চেয়ার ও বোতল। এমনকি বেস্টনী টুপকে প্রায় 2000-এর বেশি দর্শক ঢুকে পড়ে মাঠে। বিশৃঙ্খলা শুরুতেই মাঠ ছেড়ে যান মেসি। 3 দিনের ভারত সফরে আজকে কলকাতায় এসেছিলেন তিনি। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ল্যাব অফ অনার প্রদর্শিত ম্যাচ এবং মমতা বন্দ্যোপাধ্যায় ও শাহরুখ খানের উপস্থিতির কথা থাকলেও সব আয়োজন বাতিল হয়ে যায়। টাইমস অফ ইন্ডিয়ার তথ্য অনুসারে মেসির চারপাশে অতিরিক্ত লোকজন ঘিরে থাকায় গ্যালারির দর্শকরা তাকে ঠিকভাবে দেখতে পারেনি। তারপরেই শুরু হয় বিশৃঙ্খলা। উই ওয়ান্ট মেসি স্লোগানের মাধ্যমেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মেসি মাঠ ছাড়ার পর দর্শকরা আরও ক্ষুদ্র হয়ে ওঠে এবং পুলিশও পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায়। চড়া দামে টিকিট কেটে এসেও মেসিকে দেখতে না পারায় হতাশা প্রকাশ করে অনেক দর্শক। সব মিলিয়ে কলকাতায় মেসি আগমনের পরিণত হয়েছে এক বিবৃতিকর ঘটনায়। বাংলাদেশ প্রিমিয়ার লিগে শুরু হতে এখনও প্রায় 2 সপ্তাহ বাকি থাকলেও সৌম্য সরকারকে ঘিরে তৈরি হয়েছে নানা গুঞ্জন। পারিবারিক কারণে দেশের বাইরে যাওয়া অনেকেই ধারণা করেছিল বিপিএলে সিলেট পর্ব মিস করতে পারেন বাঁহাতি এই ব্যাটার। তবে সেই সংখ্যা উড়িয়ে দিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। বিশ্বস্ত সূত্র জানায় বিপিএলে শুরুর আগেই দেশে ফিরে দলের সঙ্গে যোগ দেবেন সৌম্য। নিলামের আগেই সরাসরি চুক্তিতে হাসান মুরাদের সঙ্গে সৌম্যকে দলে নিয়েছিল নোয়াখালী। জাতীয় ক্রিকেট লিগ শেষে বিপিএলের প্রস্তুতি চলছিল তার। অধিনায়কত্বের প্রসঙ্গে সৌম্য বলেন, নেতৃত্ব দেওয়ার ইচ্ছা অবশ্যই আছে, তবে নিজের ব্যাটিং যেন কোনো চাপ না পড়ে সেটা তার প্রথম অগ্রাধিকার।